আচ্ছা, প্রথমে আমরা ফাইবারে যাই এবং এই রিলেটেড অন্যান্য যে গিগগুলো আছে সেগুলোর সাথে একটু পরিচয় হয়ে আসি। আচ্ছা, বিজনেসে আসার পর লিড জেনারেশন অংশে আমরা লিড জেনারেশন সম্পর্কে ধারণা পাবো। তো এখানে আমাকে যে কাজটা করতে হবে, এখানে আমরা কিছু লিড জেনারেশনের দেখি। আচ্ছা, সবচেয়ে বেস্ট হয় আমরা ক্যাশ বায়ার নিয়ে, তো যেহেতু আমরা মেইনলি কাজ করবো, আমি এখানে ক্যাশ বায়ার লিখে সার্চ দিই। ক্যাশ বায়ার, ক্যাশ বায়ার লিডস। দেখেন এখানে অনেকগুলো লিড পাবেন। আচ্ছা, অনেকগুলো গিগ পাবেন। তো এগুলোর ভিতর থেকে আমি একটা দেখে নিই। আমরা টপ রেটেড কোন একটা দেখব। তো এখানে এটা 15 আছে, আই উইল জেনারেট ক্যাশ বায়ার লিডস। আচ্ছা, এখানে আমরা চলে যাই। ওকে, আচ্ছা, ইনি কি করতেছে সেগুলো আমরা একটু পড়ি। ইনি বেশি কিছু লেখে নাই। ক্যাশ পারচেজ হোয়াট দ্য ওনার পারচেজ দ্য ক্যাশ বাট ডাজ নট রিসাইড অ্যাট দ্য অ্যাড্রেস ইন। আচ্ছা, তো এখানে আমাদের যে জিনিসটা করা হয়, আমাদেরকে বলবে যে আপনাদেরকে একটা টাস্ক দিবে। টাস্কটা কি? আপনাকে একটা সংখ্যা দিবে। কি সংখ্যা? হতে পারে 50টা কিংবা 100টা কিংবা 500টা কিংবা 1000টা লিড আপনার থেকে কালেক্ট করে নিবে। তো প্রথমে আমরা কি করব, ধরে নিলাম আজকে আমাদেরকে লিড কালেক্ট করতে বলছে হচ্ছে কয়টা, 30টা লিড। আচ্ছা, 30টা লিড আমাদের কালেক্ট করতে বলছে। লিড গুলো হতে হবে হচ্ছে একটা এরিয়া। এরিয়ার নামটা আমি ধরে নেওয়া হচ্ছে হলো বারিংহাম আলাবামা, না কি জানি, বানানটা আমার মনে থাকে না। আমি রিসেন্টলি সর্বশেষ এখানে একটা কাজ করছিলাম, আমি ওটার এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এই যে বিমিংহাম আলাবামা। তো আমাকে এই এরিয়াটা এখান থেকে আমাকে কাজ করতে বলছে। তো আমি লিডটা নিব। লিডের এরিয়াটার নাম হচ্ছে বিমিংহাম আলাবামা। আচ্ছা, এখান থেকে আমার 30টা লিড লাগবে। তো প্রথমে আমি যে কাজটা করব, কি ক্যাশ বায়ার লিড লাগবে সেজন্য আমরা একটা ওয়েবসাইট যাব। সেই ওয়েবসাইটের নাম হচ্ছিল জিলো। আমি জিলো কপি করে নিচ্ছি, নিয়ে নেটে সার্চ দিচ্ছি। যেহেতু এটার জন্য আমি একটা আলাদা একটা ব্রাউজার রেখে দিয়েছি, ব্রেভ ব্রাউজার, আমি ওটা ওপেন করে নিই। করে নেওয়ার পর এখানে আমি পেজ দিয়ে সার্চ দিই। আচ্ছা, আমাকে এখানে জিলোতে নিয়ে আসলো। ওকে, তো এখানে আমার যে এরিয়াটা চাইছে সেই এরিয়াটা আমি এখানে সিলেক্ট করে দেবো। আমি এখানে যদি লিখি যে, এই যে আমি এখানে সার্চ দিয়ে রাখি দিচ্ছি প্রায়। আপনার এই এলাকাটা জাস্ট নামটা লিখে নিয়ে আসে, কিন্তু ছাড়া দেওয়া মাত্র চলে আসবে। এই যে আমি এখানে সিলেক্ট করে নিলাম। এখানে দেখেন অনেকগুলো বাড়ি চলে আসছে, যেগুলো বাড়ি কোনো না কোনো রিয়েল এস্টেট কোম্পানি দ্বারা বা ক্যাশ বায়ার দ্বারা হোল্ড করা আছে। তো আমি এখান থেকে তাদের কন্ট্যাক্ট গুলো বের করে নেব। তা প্রথমে আমি এখানে একটা বাড়ি সিলেক্ট করে নিই। দেখেন এখানে কন্ট্যাক্ট এজেন্ট, এখানে যদি কন্ট্যাক্ট বিডার লেখা থাকতো তাহলে আমরা এটা নিতাম না। আমরা কন্ট্যাক্ট এজেন্ট, এই জন্য এখান থেকে আমি তার ইনফরমেশন গুলো নিব। এখানে নিচের দিকে আসি। আসলে এখানে আপনি একটা অপশন দেখবেন লিস্টেড বাই। এখানে লিস্টেড বাই, এখানে একজনের নাম দেওয়া আছে, লিসা পেরি ক্যারি উইলিয়ামস রিয়েলিটি। আচ্ছা, তা আমি এই জিনিসটা জাস্ট কপি করে নিই, কারণ এখানে আমার ইনফরমেশন পাচ্ছি না। আমাকে এই লেখাটা পুরোটা কপি করে নিতে হবে। নিয়ে এই যে সার্চ ফর গুগল, এখানে যদি ক্লিক করি তাহলে আমার এখানে একটা প্রোফাইলে নিয়ে আসবে। এই যে লিসা পেরি রিয়েল এস্টেট এজেন্ট। আচ্ছা, তাই আমি এখানে ক্লিক করলাম। এখানে আরো কিছু, তার সাথে আরো কিছু রিলেটেড আছে, সেগুলো আমি একটু নিয়ে নিই। আচ্ছা, আর এইদিকে আমাদের একটা শীট রেডি করতে হবে যেখানে আমরা ইনফরমেশনটা অ্যাড করব। তো আমরা যেহেতু 30টা নিব, তো এখন আমি এখানে এক্সেল শীটটা নিয়ে নিই, ওটা বেস্ট হবে। ওকে, এখানে এক্সেল শীটটা নিয়ে নিচ্ছি। আচ্ছা,
আমার বায়ার আমাকে যে যে জিনিসগুলো আমার থেকে চাবে সেগুলো হলো আমার এই ক্যাশ বায়ারদের নেম, তারপর যে জিনিসটা নেবে তার ইমেল, তারপর যে জিনিসটা নেবে তার কন্ট্যাক্ট বা ফোন নাম্বার, আর সর্বশেষ যে জিনিসটা আমার থেকে চাইবে সেটা হচ্ছে হলো তার সোশ্যাল লিংক বা সোশ্যাল সাইট। আচ্ছা, আর পঞ্চমত যদি এরিয়া যদি আমাকে যদি এই এরিয়া ছাড়া ব্রিমিংহাম আলবামা ছাড়া যদি আরো কোনো এরিয়া দিত সেই এরিয়াটা আমি ওখানে মেনশন করে দিতাম। যেহেতু আমাকে একটা এরিয়া থেকে দিয়েছে তো এখানে আমি এরিয়ার কথাটা মেনশন করলাম না। আচ্ছা, ওটা আমরা একটু পরে দেখতেছি এরিয়া। তো এই 5টা জিনিস বা 5টা মানে টেবিল কলামে আমাদের মানে ডাটা ইনসার্ট করতে হবে। তো প্রথমে আমি এখানে একটা শীট নিয়ে নিই, প্লাস বাটনে ক্লিক করলাম। আমি এখানে এটা এই কারণে নিচ্ছি কারণ এখানে আমি ডাটা কিছু আমি আপনাদের গত ক্লাসে বলছিলাম যেখানে আমি 5 থেকে 7টা হয়ে গেলে এই লিঙ্কটা আমি তাদের কাছে মানে পাঠাবো যে কাজ কি ঠিক মতো হচ্ছে কিনা সেই জিনিসের জন্য একটা ধারণা নেওয়ার জন্য। 5টা লিড আমরা তাদেরকে ফ্রি এক্সাম্পল দিয়ে দেখাবো যে আমার লিডের কাজ কি ঠিক মতো হচ্ছে, আপনার রিকোয়ারমেন্ট পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা এটা জানার জন্য। তো আমি এখান থেকে নেম, তারপরে অংশটা নিব হচ্ছে হলো ইমেল, তারপরে অংশটা নিব হচ্ছে হলো ফোন, আচ্ছা, তারপরে অংশ নেব হলো সোশ্যাল সাইট, আর সর্বশেষ যেটা নিব সেটা হচ্ছে এরিয়া। আচ্ছা, এরিয়া। ইমেল, নেম, ইমেল, আচ্ছা। দেন এগুলো আমি একটু সিলেক্ট করে নিয়ে মাঝামাঝি নিয়ে আসি। এই যে অ্যালাইনমেন্টটা আমি মাঝামাঝি দিলাম, দিয়ে একটু ফন্ট একটু বাড়াই নিলাম। আচ্ছা, কালারগুলো একটু বোল্ড করে নিই, আর নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। সরি, নিচে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমি এখানে হচ্ছে হলো আচ্ছা হলুদ কালার দিই। হলুদ আর কালোটা একটু কেমন লাগতেছে আমি এখানে আচ্ছা এটাই বেটার আছে। তো আমি এই জিনিসগুলো আমি এখানে নিয়ে নিলাম। তো এখন যে জিনিসটা আমরা করতে হবে, নেমের ভিতরে আবার কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম আছে, আপনারা চাইলে সেটা অ্যাড করতে পারেন, না করলেও না করতে পারেন, কিন্তু দুটো অ্যাড করাই বেটার। দুটো নেমের জন্য দুটা ভিন্ন ভিন্ন কলাম নেওয়াই বেটার। আচ্ছা, তো প্রথমে আমরা নেমে যাই। তা আমি এখানে কিছু সার্চ দিয়ে বের করছিলাম, সেগুলো একটু দেখি। যে এখানে সবগুলো সার্চ দিয়েছিলাম সেগুলো প্রায় আমার সামনে চলে আসছে। এখানে আমরা যে ফেসবুকে আমাকে নিয়ে আসছে, আমি এখানে লগ ইন করার সমস্যা নেই, আমি এর অ্যাবাউট সেকশন থেকেও নিতে পারি। এই যে অ্যাবাউট, আচ্ছা, অ্যাবাউট থেকে আমি তার ইনফরমেশন নিতে পারি। ওকে, দ্বিতীয় যে জিনিসটা নিব সেটা হচ্ছে যে এখানে কিছু সাইট আছে, এখানে তার নাম্বারটা এখানে শেয়ার করছে। আচ্ছা, আর একটা সাইটে নিয়ে আসছে, সেখানে কিছু নাম্বার শেয়ার করছে, আর এখানে একটা জিনিস নিয়ে আসছে, এখানে একটা নাম্বার শেয়ার করছে, আর কি কিছু কোথাও শেয়ার করছে। আচ্ছা, তাহলে তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে মানুষটার চেহারা কিন্তু আমরা চিনে ফেলছি যে চেহারাটা হচ্ছে এরকম। তো এই ক্ষেত্রে প্রথমে আমি যে জিনিসটা নেব সেটা হচ্ছে তার নাম। তার নাম হলো লিসা এন্ড পেরি। আচ্ছা, আপনারা যেটা করবেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম ইউজ করলে লিসা এবং পেরি দুটো ভিন্ন ভিন্ন মানে সেকশনে বসাই দিবেন। আর যখন দেখবেন 3টা নাম, তখন মিডল যে নামটা থাকবে ওটাকে আমরা জাস্ট শর্ট করে ফেলবেন। সাপোজ এখানে দেখা যাচ্ছে যে মেইডেন বা কারো কিছু কিছু এক্সাম্পল যখন আমরা দেখবো তখন এই কাজটা আমরা করবো না, যে নামটা কিভাবে আমরা শর্ট করব। আচ্ছা, আমি শিটে আসলাম, শিটে তার নামটা পেস্ট করে ফেলতেছি, লিসা পেরি। ওকে, এখন তার ইমেল অ্যাড্রেসটা আমার লাগতেছে। তো তার ইমেল অ্যাড্রেসটা আমি এই যে দেখেন আমি এনে কিছু এক্সট্রাকশন ইউজ করছি, প্রত্যেকটা আমাকে কিছু না কিছু ইমেল অ্যাড্রেস আমাকে প্রোভাইড করতেছে। কিন্তু আমি আগে চেষ্টা করবো এগুলো কি লিমিটেড, মানে আমি এগুলো লিমিটেড টাইম একটা জিমেল আইডি দিয়ে 1 মাসে লিমিটেড টাইম ইউজ করতে পারবো। কিন্তু আমার মেইন টার্গেট হতে হবে যে আগে ফ্রিতে আমি কোথা থেকে পাই কিনা। তো লিসা পেরির এখানে আমি ফোন নাম্বারটা পেয়ে গেছি, তো আমার আর ওটা ইউজ করা লাগতেছে না, আমি এখান থেকে ফোন নাম্বারটাকে কালেক্ট করে নিলাম। আচ্ছা, ফোন নাম্বার সেকশনে আমি এটা বসাই দিলাম।
আচ্ছা, তারপর হচ্ছিল তার সোশ্যাল সাইট আমি অলরেডি এখানে লিঙ্কডইন আইডিটা আমি তার পেয়ে গেছি। আমি এখান থেকে তার লিঙ্কডইন আইডিটা কপি করে নিচ্ছি এন্ড এখানে ছেড়ে দিলাম। আচ্ছা, তারপরে যে জিনিসটা নিতে হবে আমাকে সেটা হচ্ছে এরিয়াটা আমার এখানে কি নিছি আমি, ব্রিমিংহাম আলাবামা। তো আমি এই জিনিসটা একটু, আচ্ছা একটু মিউট করবেন, ব্রিমিংহাম আলাবামা। আমাকে যে কাজটা করতে হবে, এই এলাকার নামটা নিয়ে নিতে হবে। এলাকার নামটা কপি করলাম এবং আমার সিটে আমি এখানে বসাই দিই। আর বাদ বাকি যে জিনিসটা থাকলো আমার হচ্ছে ওই এলাকার নামটা হচ্ছে বির্মিংহাম, আর এটা যে স্টেট বা কাউন্টির ভিতর পড়ে সেটার নাম হচ্ছে আলাবামা, ওটা শর্ট ফর্ম হচ্ছে এএল। তো এইভাবে আমি প্রথম ঘরটা পূরণ করলাম। এখন আমার বাকি থাকলো তার ইমেল অ্যাড্রেসটা। তো আমার ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করতে হবে, কোথাও কি রাখছেনি, এই যে এখানে একটা আছে, এখান থেকে আমি ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করে নিলাম, নিয়ে আমার সিটে ওটা ফিল আপ করে ফেললাম। আচ্ছা, সরি, আচ্ছা, দেন আমি এখানে জিনিসটা ফিল আপ করে নিলাম। কোনো প্রকার গ্যাপ ট্যাপ রাখবো না, যাতে জিনিসটা দেখতে সুন্দর হয়। এখন দেখেন এগুলো কিন্তু সবটা একটা সিরিয়ালে চলে আসছে, আর আমি সবগুলো চাচ্ছি যে মিডলে আসুক। তো এখানে আমি জাস্ট মিডল সিলেক্ট করলাম। দেখেন আমার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, সোশ্যাল সাইট, এরিয়া সব রেডি। তো এরকম আমরা আরো 30টা বাড়ি এরকম খোঁজ করি। ওকে, আর এর মাঝে আমাদের খুঁজতে খুঁজতে কিছু জায়গায় আমরা সুবিধা পাবো, আমাদের বিভিন্ন এক্সটেনশনের সাথে পরিচিত হতে পারবো। ওকে, আমি আরেকটা বাড়ি এখান থেকে সিলেক্ট করে নিই। আপনার খালি একটা জিনিস মাথায় রাখবেন যে কোনোভাবে যেন ডাটা ডুপ্লিকেট না হয়। আমাদের মানে সচরাচর যে ভাষা বলি কোনো প্রকার ডুপ্লি যেন না থাকে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এখানে আরেকজন আমি মানে রিয়েলটর বা এজেন্ট পাইছি, তার এখানে নাম দেওয়া আছে এবং তার এখানে ইয়েটা দেওয়া আছে। আমি এটাতে সার্চ করি, আর এর আগে যেগুলো আছে ওগুলো আমার কাজ শেষ, এগুলো আমি রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি অনেকগুলো সাইট নিয়ে ফেলছি। তো এনার চেহারাটা আমরা দেখলাম যাতে পরবর্তীতে চিনতে সুবিধা হয়। হ্যাঁ দেখেন প্রত্যেকটা পার্সনের চেহারা কিন্তু কি সেম, তার মানে আমরা ঠিক পথে আগাচ্ছি। আচ্ছা, এখানে আমার নামটা পেয়ে গেছি, ফোন নাম্বার আছে এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস সবই আছে। তো আমি জাস্ট এখানে নামটা কালেক্ট করে নিই। প্রথমে নাম, তারপরে হচ্ছে হলো তার ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার। আচ্ছা, ফোন নাম্বারটা নেই, ফোন নাম্বার পেয়ে গেছি, তারপর তার ইমেল অ্যাড্রেস, কপি লিঙ্ক অ্যাড্রেস। আচ্ছা, এভাবে আসতে চায় না সচরাচর, আপনি এখান থেকে পরে কপি করে নিন, কপি। আপনারা কি বুঝতে পারতেছেন? একটু রেসপন্স করেন। আচ্ছা, আর এরিয়াটা যেহেতু সেম আছে আমি এটা একটু নামাই দিলাম। দেখেন এরিয়াটা সেম থাকলো। এখন বাদ বাকি থাকলো হচ্ছে তার সোশ্যাল সাইট, এটা আমি আগে দেখবো পাই কিনা। তো এখানে ম্যাক্সিমাম এগুলো হচ্ছিল তার বিভিন্ন মানে ওয়েবসাইটে বা এগুলো রিয়েল এস্টেট ইয়েতে তার প্রোফাইল দেখা যাচ্ছে। তার সোশ্যাল সাইট আমি এখানে পাইছি কি এটা। আচ্ছা, আমি এনার অ্যাওয়ার্ডটা একটু চেক করে নিই। আচ্ছা, ওনার ফোন নম্বর লাস্টে হচ্ছে 1918, আর আমার ডাটা লাস্টে 1918 আছে না 318 আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে এনার যে ফেসটা এই ফেসটার সাথে এখানে আমি মিল পাচ্ছি, তাহলে এটা আমি কিন্তু নিতে পারি। যেহেতু এনার ফেসের সাথে মিল আছে, একটা পেজ আমি পাইছি ফেসবুক পেজ, সেটা আমি নিতে পারি।
আবার এখানে আমি আরেকটা জিনিস দেখলাম, ওনার একটা টুইটার অ্যাকাউন্ট উনি এখানে শেয়ার করছেন একদম নিচে। তো সবসাইতে বেটার হবে টুইটারটা নিতে পারি বা ফেসবুক পেজ। আমি আর টুইটারে গেলাম না, আমরা ওনার ফেসবুক পেজটাই নিয়ে নিই। আচ্ছা, কপি করে জাস্ট পেস্ট। দেখেন আমাদের দুটা লিডের কাজ শেষ। এখন আমরা 3 নম্বর লিড চলে যাই। আচ্ছা, আচ্ছা, গেট মোর ইনফো, এখান থেকে আমি কোনো লিড পাবো না। এখানে যদি কেউ থাকতো তাহলে তার কন্ট্যাক্ট এজেন্ট লেখা রাখতো। এখান থেকে আমার কোনো লিড নেওয়ার মতো নেই, আমি এখান থেকে বের হয়ে চলে আসতেছি। আচ্ছা, লিস্টেড বাই এখানে লেখা আছে ক্রিশ্চিয়ান ব্যাংক। আচ্ছা, এখান থেকে নিতে পারবো। আমার জাস্ট চেক করতে হবে যে লিস্টেড বাই কারো নাম আছে কিনা, যার নামটা থাকবে সে হবে আমার লিড। আচ্ছা, তার লিঙ্কডইন প্রোফাইলটা আমি পেয়ে গেছি। আচ্ছা, ফেসবুকে চলে আসছে, এখানে একটা এটাও নিয়ে নিই। আর তার ফেসটা যদি চিনতে পারি তাহলে ডাটা কালেক্ট করতে সুবিধা হবে। গ্রেটার আলাবামা এমএলএস। আচ্ছা, আচ্ছা, নিয়ে একজন মহিলা মানুষ, তার ফোন নাম্বার এখানে আমি পেয়ে গেছি। লাস্ট হচ্ছে 4774। এখন এই পেজের সাথে কারো মিল আছে? হ্যাঁ, রিয়ালিটি সাউথ, এটাও রিয়ালিটি সাউথ। আচ্ছা, আর হ্যাঁ, এটাও একটা পাওয়া গেছে। এখানে দেখেন আমি সব ইনফরমেশন রেডি। তো আমি জাস্ট এখান থেকে এটা কালেক্ট করে নিই। নেওয়ার পর এখানে জাস্ট নামটা একটু পেস্ট করে ফেলি। দেন আমার যে জিনিসটা লাগতেছে তার হচ্ছে ইমেল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার, দুটাই কাছাকাছি আছে, আমি দুটো একসাথে কপি করে নিই। কপি, পেস্ট। আচ্ছা, এখান থেকে জাস্ট নাম্বারটুকু আমি নিয়ে নিই, নিয়ে এবার বসে। ওকে, আর এখান থেকে ফেসবুক সাইট বা কোনো সোশ্যাল সাইট আমি পাচ্ছি কিনা আগে দেখি। যদি সোশ্যাল সাইট না পাই সেক্ষেত্রে আমি নট অ্যাভেলেবল লিখে ছাড়াই দেবো। সেখানে দেখি। আচ্ছা, এখানে কিছু ক্যান্ডিতে কোনো ইনফরমেশন সে দেয়নি। এটা কি ওই পার্সন কি সেম পার্সন সেটা বোঝা যাচ্ছে না। রিয়ালিটি সাউথ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। আচ্ছা, তা আমি এই ইনফরমেশনটা যেহেতু আমি শিওর না যে উনি আর ইনি কি সেম পার্সন কিনা, তো সেই জন্য আমি জাস্ট ওনার নাম মানে সোশ্যাল যে লিঙ্কটা সেটা আমি স্কিপ করে যাচ্ছি। আর যখন আমি স্কিপ করব তখনই আমাকে যে ওয়ার্ডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এনএ, নট অ্যাভেলেবল। আচ্ছা, এন্ড এগুলো সবগুলো ফরম্যাট আমি একদম সেম ফরম্যাটে নিয়ে আসি। সেটা হচ্ছে মিডল ফরম্যাট। হ্যাঁ, ওকে। এখন নেক্সট আমরা আরো এইভাবে কিছু দেখি। এখন আমরা এরিয়াটা একটু চেঞ্জ করে অন্য এরিয়াতে গিয়ে দেখি যে অন্য এরিয়ার ক্ষেত্রে বা আর একটা এরিয়া আমাকে দিল, তো সেক্ষেত্রে আমরা কি করব। তো সবসময় যে আপনাকে এরিয়া ফিক্সড করে দিবে তাও কিন্তু না, আপনাকে কিছু জিপ কোড দিয়ে দিবে। তো আমরা যেহেতু জিপ কোড অনেক মানে বাইরের দেশের জিপ কোড গুলো জানি না, সেক্ষেত্রে আপনি জাস্ট জিপ কোডটা এখানে নিয়ে সার্চ দিলে হবে। তো আমি এখন আরেকটা এরিয়া নিয়ে আলাবামার জিপ কোড অফ আলাবামা, জিপ কোড অফ আলাবামা। এই এরিয়ার অন্য একটা সিটি আমাকে দিতে পারে, যে আমাকে বলেছে যে এই সিটি থেকে আপনাকে জিপ কোড কালেক্ট করে দিতে হবে। তো এখানে একটা জিপ কোড দেওয়া আছে সেন্ট ক্লেয়ার কাউন্টি। তা আমি এখানে এই যে 3504
এই জিনিসটা আমি নিয়ে নিলাম 35004 নিয়ে এখানে আমাকে হয়তো জিপ কোড দিয়ে সার্চ দিতে হতে পারে। তো 35004 যে সার্চ দিলে দেখি তো আমি কোথায় নিয়ে আসে। আচ্ছা, ওই জিপ কোড যদি আপনাকে দিয়ে দেয় তাহলে জিপ কোড এরিয়ায় যেগুলো মানে হোম আছে সেগুলো আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এই দেখেন এখানে কয়টা হোম আছে, তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিই। আচ্ছা, এখানে নিচের দিকে আসি, লিস্টেড বাই খুঁজে বের করতে হবে আমাকে। এটা ওভারভিউ অংশে থাকে ম্যাক্সিমাম টাইমে। এই যে লিস্টেড বাই, আচ্ছা শায়লা ডটসন, আর তার এখানে একটা কোম্পানির নাম দেওয়া আছে। আচ্ছা আমার অত লাগতেছে না, আমার জাস্ট ওনার প্রোফাইলটা খুঁজে বের করতে হচ্ছে। প্রথমে আমি ওনাকে পাই গেছি, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর। আচ্ছা, শায়লা ডটসন ফার্স্ট ক্লাস রিয়েলিটি সার্ভিস লিমিটেড। আমি সবসময় ফেসবুককে বেশি প্রায়োরিটি দিই এই কারণে, কারণ ফেসবুকে ম্যাক্সিমাম ইনফরমেশন পাবলিক করা থাকে, আর এখান থেকে কালেক্ট করা অনেক সোজা। জাস্ট আপনাকে অ্যাবাউট সেকশন থেকে কালেক্ট করতে পারবেন। আচ্ছা, এখানে অ্যাবাউট আছে, আসলাম। এখানে আমি এনার নাম্বার, ইমেল দুটাই পাইছি, কিন্তু এটা উনি কি সেম পারসন সেটাকে আমাকে কোথাও থেকে একটু ক্লিয়ার হতে হবে। আচ্ছা, এনাদের লোগো হচ্ছে হলো শায়লা ডটসন, উপরে একটা চাবির ছবি। এখানে দেখেন লোগো দুটো ম্যাচ করছে, তাহলে এটা আমি নিতে পারি। আচ্ছা, আরো কিছু দেখি। আচ্ছা, এখানে এখানে পাইছি, এখানে পাইছি, আচ্ছা এখানে পাইছি, সব কটা জিনিস আমি পাই গেছি শায়লা ডটসন। তো আমার যে সোশ্যাল লিঙ্ক সেটা আমি পাই গেলাম শায়লা লিঙ্কডিন স্ল্যাশ শায়লা ডটসন। তো জাস্ট আমাকে এখানে নিয়ে আসার পর আপনার প্রথমে হচ্ছে লিঙ্কডিন সাইটটা আমি প্রোভাইড করি। ওকে, তার ফোন নম্বরটা আমি কালেক্ট করলাম কই থেকে, তার ফোন নম্বরটা কালেক্ট করবো আমি ফেসবুক থেকে। ফেসবুক থেকে আসার পর এই যে 205 সামথিং এটা নিয়ে নিই। আচ্ছা, মিলে গেছে। দ্বিতীয় হচ্ছে তার ইমেল অ্যাড্রেস। তার ইমেল অ্যাড্রেস কোথায় পাওয়া যাবে, এই যে নিচে আছে শায়লা @ ওনার ডোমেন নামে ওনার ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করা আছে। আচ্ছা, ডান। তার নামটা এখন আমি কালেক্ট করি নাই, তার নামটা একটু কালেক্ট করে নিই। ও আপনাদের যেটা আমি বলতেছিলাম যে দেখেন, যদি কোনো মানুষের 3টা নাম থাকে সেক্ষেত্রে ডিতে হয়তো তার কোনো একটা পুরো একটা নাম আছে, সেই নামটা এখানে শর্ট করে মিডল নামটা ডি ডট দিয়ে রাখে দিচ্ছে। তো আপনি যখন রাখবেন তখন শায়লা থাকবে এক অংশে ফার্স্ট নেম, এবং ডি ডট ডটসন এটা হবে লাস্ট নেম। তো এইভাবে আপনার নামগুলো স্প্লিট করতে বা আলাদা করতে পারেন। আমি আমার পুরো নামটা নিয়ে নিলাম, অ্যান্ড আমার শিটে সেটা আমি সাবমিট করলাম। ওকে, আর বাদ বাকি এখন একটা এরিয়া থাকলো, সেটা হচ্ছিল তাই সে কোন এরিয়ার। তো যেহেতু আমি এখানে এরিয়া না, এখানে আমি জিপ কোড দিয়ে সার্চ দিছি, তো আমাকে জাস্ট জিপ কোডটা নিতে হবে। এই তো 3504, যেহেতু আমাকে জিপ কোড দিয়ে সার্চ দিতে বলছে, তো আমি এখানে 3504। আর এই জিনিসটা যেহেতু যখন আমি জিপ কোড দিয়ে বলবে, তখন আমি এখানে জিপ জিনিসটা উল্লেখ করে দিব, জিপ। ওকে, তো আমি ডাটাগুলো একদম মিডলে নিয়ে আসি, মিডলে নিয়ে আসলাম। তো এখন আমি ডাটাগুলো খুব সহজে, এগুলো নাম বা এগুলো খুব সহজে পাওয়া যাচ্ছি। কিন্তু অনেক সময় ডাটাগুলো আমি সহজে পাবো না, তখন আমার কি করতে হবে, কিছু এক্সটেনশন ইউজ করতে হবে। তো এই এক্সটেনশনগুলো কি, তো এখানে কিছু এক্সটেনশন আছে, তাই এখানে আমি এগুলো আপনাকে, এগুলো প্রত্যেকটা আমি আপনাদেরকে নাম সহ আপনাদের একটা পেজে সাবমিট করে গুগল ক্লাসে আপডেট দিবনি। এখানে দেখি, দেখেন এনার ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করতে পারে নাই। তারপরে আর কি আছে, এই এক্সটেনশনে কি এখানে ইমেল অ্যাড্রেস করতে পারে কিনা সেটা এখন দেখা যাক। দেখেন এনার ইমেল এক্সটেনশন গেট ইমেল থেকে আমি এনার ইমেল অ্যাড্রেসটা পাইছি, কিন্তু আমি নিব না।
আচ্ছা, আর আরেকটা আছে রকেট রিচ, সে কি করলো সেটাও দেখে নিন। এখানে সে পাইছে একটা ইমেল অ্যাড্রেস পাইছে, আমি এখানে অ্যাড করলে সেই জিনিসটা চলে আসবে। পায়ে গেছে, কিন্তু এই জিনিসটা কি আপনার এখানে ক্রস লেখা আছে, তার মানে আমার যে রকেট রিচ সে বলতেছে এটা মানে মানে ভ্যালিডেট না, তো এই জিনিসটা আমরা নিতে পারবো না। আচ্ছা, আর কিছু এক্সটেনশন আমি রাখছি, সেগুলো তো ওয়ান বাই ওয়ান চেক করি। আচ্ছা, এটা সাইন ইন করা লাগেনি, তো এটা করলাম না। এখানে কি আছে? আচ্ছা, এই যে এখানে আরেকটা পাই গেছি ওনার ইমেল অ্যাড্রেস, এটা আমি নিতে পারি। তো যেহেতু আমি ফেসবুক থেকে ম্যাক্সিমাম ইমেল অ্যাড্রেস পাওয়া যাচ্ছি আর খুব ভালোভাবে পাচ্ছি, সেজন্য আমি এখান থেকে আর কালেক্ট করবো না। এ দেখেন এখানে আমার নাম্বারটা চলে আসছে, তারপরে হচ্ছিল এখানে তার ইমেল অ্যাড্রেস শেয়ার করা হয়েছে, তার নাম্বার শেয়ার করা হয়েছে, সবকিছু আমি এখানে কি লিঙ্কডইনের মাধ্যমে পাওয়া যাচ্ছি। তো এই হচ্ছিল আমার লিঙ্কডইনে যখন কোনো পার্সনের নাম বা নাম্বার সচরাচর আমি পাবো না, তখন লিঙ্কডইনে আসে এগুলো এক্সটেনশন ইউজ করে আমি তার নাম এবং নাম্বারগুলো কালেক্ট করবো। আচ্ছা, তো এটাই ছিল আমার লিড কালেকশনের মেইন বিষয়। আর এটুকু নিয়ে কারো কি কোনো সমস্যা আছে? না স্যার, তবে স্যার ওই যে সকল ইয়াগুলা এক্সটেনশন গুলা যদি আমাদেরকে দিয়ে দিতেন লিঙ্ক সহ হ্যাঁ, বেটার। সেই এক্সটেনশনগুলো আমি দিয়ে দিচ্ছি, এগুলো আমরা নিজেদের মতো লগ ইন করে নিতে হবে, ওগুলো একটু লগ ইন করে নিন। এছাড়া এই ক্লাসে মানে এইখানে এইটুকু নিয়ে আর কোনো মানে জটিলতা নেই। লিড কালেক্ট করা সোজা, কিন্তু প্রচুর সময় লাগবে। দেখেন আমি একটা উদাহরণই নেই, যে আমাকে পার্সোনাল লিড কালেক্ট করার জন্য কতগুলো ওয়েবসাইটে আমাকে ভিজিট করতে হলো, একটু খেয়াল করে দেখছেন কি? এখান থেকে প্রায় একটা দুইটা তিনটা বা পাঁচ সাতটার মতো ওয়েবসাইটে আমাকে কি ভিজিট করতে হলো, হয়ে তারপর আমি একটা ভ্যালিডেট ইনফরমেশন সেখান থেকে আমি কালেক্ট করে নিলাম। তো সবসময় আমি তার ইনফরমেশনগুলো নাও পেতে পারি। তো এগুলো হচ্ছে আমার ক্যাশ বায়ার বা ইনভেস্টর, আমাদের কাছ থেকে ম্যাক্সিমাম এই ধরনের লিডগুলো চাওয়া হয়। ওকে, আর দ্বিতীয় একটা জিনিস সেটা আমরা এখন শিখবো হচ্ছিল B2B, বিজনেস টু বিজনেস। আচ্ছা, আমি আপনাদের গত ক্লাসে আপনাদের একটা মানে ফাইল দেখাতে চাইছিলাম, কিন্তু আমার ফোনে মানে পিসিতে সেই জিনিসটা সাপোর্ট করতেছিল না, সেটা হচ্ছিল ইয়েলো পেজ ট্রায়াল। তাই আমি আজকে ওটা দিয়ে একটু দেখাই। এই দেখেন এখানে চলে আসছে। আমার এখানে কি লাগবে, এখানে কোশ্চেন করা হয়েছে যে হোয়াট আর ইউ লুকিং ফর। তা আমি এখানে যে রিয়েল এস্টেট ক্যাশ বায়ার, এই জিনিসটা আমি একটু আগে সার্চ করছিলাম, এই কারণে এগুলো আমার সামনে উঠে আসে। তা আমি এখান থেকে রিয়েল এস্টেট ক্যাশ বায়ার লিখলে এখানে চলে আসলো। দেখেন রিয়েল এস্টেট ক্যাশ বায়ার, তারপরে কোথায়, বির্মিংহাম আলাবামা, তারপর জাস্ট ফাইনে ক্লিক করলাম, এখানে চলে আসলো। তো আমি যে কাজটা করব, আমি ডাটাগুলো কালেক্ট করব কিভাবে। প্রথমে সেটিংসে যাই, যাওয়ার পর আমি কি নেব, এখানে আমার বিজনেস নেম, তারপরে হচ্ছে স্টেট, কাউন্টি, ফোন নাম্বার, ইমেল, যে যে জিনিসগুলো আপনার দরকার বা আপনার বায়ার আপনাকে বলে দেবে এই ক্যাটাগরির ভিতরে আমার লাগবে, সেগুলো আপনি একটু সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আচ্ছা আমি এখানে আর কি, ওকে সবগুলো সিলেক্ট করে আছে, আমি জাস্ট গেট ডাটাতে ক্লিক করলাম। তো এখানে ডাটাগুলো একটু কালেক্ট হোক, একটু সময় লাগবে। ওকে, এখানে একটু ডাটাগুলো যতক্ষণ কালেক্ট হোক, ততক্ষণে আমি কালকে ক্লাসে আশিক ভাই আমাকে একটা কথা মনে করে দিছিল, যে কিভাবে আমরা বাই রিকোয়েস্ট পাঠাবো, সেটা একটু ততক্ষণে দেখে নিই। তো আমার এখানে যেতে হবে, হওয়ার পর এখানে আমাকে জাস্ট সার্চ করতে হবে হচ্ছিল। আচ্ছা আমি আগে ফাইবারে যাই, fiverr.com। ওকে, দেখেন আপনার এখানে আসলেন, আসার পর মোড়ে ক্লিক করলেন, ক্লিক করলে দেখবেন এখানে বাই রিকোয়েস্ট লেখা আছে। তো এখন আমার এই অবস্থায় আমি কোনো বাই রিকোয়েস্ট পাচ্ছি না, কারণ বর্তমানে আমাদের মেইন যে টার্গেটেড কান্ট্রি ইউএসএ আমরা যে রাত তিনটার দিকে ওখানে অ্যাক্টিভ থাকার সম্ভাবনা খুবই কম। কিন্তু যখন আমাদের এখানে রাত 3টা বাজবে, তখন ওদের ওখানে হবে দুপুর 3টা, ওদের হচ্ছিল ওয়ার্কিং টাইম। দেখা যাচ্ছে তখন তারা বিভিন্ন ধরনের কাজ অফার করে থাকে।
আর দৈনিক আপনি 10টা অফার আপনি ইয়ে করতে পারবেন, মানে 10টা অফার তাদেরকে করতে পারবেন। তো এখানে লেখা আছে 10 অর্ডারস লেফট টুডে, আজকে দিনের জন্য 10টা অফার করতে পারবো। আর সব সময় এই জিনিসটা থাকবে না, বা অনেকের অনেক সময় থাকবে না। এটা কি রিলেটেড? ম্যাক্সিমাম টাইম গিগ রিলেটেড। আপনার গিগ যেটার উপর নির্ভর সেটা রিলেটেড আমরা এখানে অফারগুলো আসে। তো যাদের গিগ নাই তারা প্রাথমিক অবস্থায় এখানে কোনো অফার পাবেন না। এটা হচ্ছে হলো বিষয়। আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে হলো যে কারো যদি না আসে, দেখা যাচ্ছে যে এখানে কোনো প্রকার অফার রিকোয়েস্ট আপনাকে শো করতেছে না, সেক্ষেত্রে আপনার হতাশ হওয়ার কিছু নেই। কারণ এখান থেকে আপনি নাও পেতে পারেন। অনেক সময় বায়ার নিজে আপনার সাথে দেখা করে আপনাকে নক দিয়ে আপনার, মানে কি বলবো, আপনার গিগে সে অর্ডার সাবমিট করতে পারে। তো এই হচ্ছে বিষয়। তো বায়ার রিকোয়েস্ট আপনার মাঝে মাঝে চেক করবেন, বিশেষ করে রাত 12টা 1টার পর। ওই সময়টা আপনি একটু বাছাই করে নেবেন। ওই টাইমে ওই দেশে দুপুর 12টা 1টা বাজে, মানুষ একটু বেশি অ্যাক্টিভ থাকে। আচ্ছা, আচ্ছা, আমি এখানে ব্যাক করলাম। এখানে আমি দেখতে পাচ্ছি আমার ডাটা কালেক্ট হতে আছে। তো আমি আর ডাটা এখান থেকে নিব না। আমি এখান থেকে জাস্ট কতগুলো ডাটা হয়েছে এখানে দেখি। আচ্ছা, আমার আরো আসতেছে। আমি জাস্ট এখানে স্টপ করে দিই। তো এখানে একটা যে সমস্যা দেখা দিছে সেটা হচ্ছে হলো, আমি এই ডাটাগুলো যতই সিলেক্ট করি আমি এক্সপোর্ট করতে পারবো না। এক্সপোর্ট করতে হলে আমি যে সফটওয়্যারটা ইউজ করতেছি সেটার আমাকে কি ইউজ নিতে হবে, প্রিমিয়াম ভার্সন নিতে হবে। যেহেতু আমরা প্রিমিয়াম ভার্সন নিব না, সেই ক্ষেত্রে আমরা কি করব, একটা টেকনিক ইউজ করব। তো সেই টেকনিকটার নাম ভাইয়া, হচ্ছে, হ্যাঁ ভাই বলেন। এখন কি হচ্ছে ওই যে ফাইবার সার্ভারে কাজ করতেছেন? না, ফাইবারের সার্ভারের কাজ রবিবারে ছিল। ও আমার তো গিগ নিচ্ছে না এখন, দেখেন তো ফাইবারের ইয়া দিচ্ছে। আচ্ছা, আমি টপিকসটা শেষ করে আপনারটা দেখতেছি। আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা স্ক্রিনশট নিব। কারণ যেহেতু আমাদের পক্ষে সম্ভব না এগুলো কিনে নিয়ে ইউজ করা, তো এখানে আমার যে জিনিসটা লাগবে সেগুলো আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিই। প্রথমে বিজনেস নেম, তার অ্যাড্রেস, সিটি, স্টেট, পোস্টাল কোড, কান্ট্রি, ফোন নাম্বার, এবং সর্বশেষ যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ইমেল। এই জিনিসটা আমি কি জাস্ট কপি করে নিয়ে নিলাম। কপি অ্যান্ড সেভ। আচ্ছা, আমি ডেস্কটপে যাই। ডেস্কটপে একটা ফোল্ডার করে আসবো। এটা হচ্ছে লিড লিখে একটা ফোল্ডারের ভিতরে এই জিনিসটা আমি রেখে দিচ্ছি। দেন এখানে আমি 1.png লিখে সেভ করে নিই। 1.png। ওকে। তো আমি তো আমার বায়ারকে এই একটা জেপিজি ফাইল দিলে আমার বায়ার আমাকে ধরে গালাবে। তো আমি তো এই বায়ারকে আমার জেপিজি ফাইলটা দিতে পারবো না। আবার লিডও আমার কালেক্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমি কি ইউজ করব, কিছু অনলাইন ওয়েব পোর্টাল আছে, ওয়েবসাইট আছে, যেগুলো কি করে আপনার টেবিল থেকে ডাটা কালেক্ট করে কি করে পিডিএফ বা এক্সেল ফাইলে নিয়ে যায়। অ্যাজ লাইক আমরা যেটা করছিলাম গুগল ফটোস দিয়ে। তো আমি এখানে একটা ওয়েবসাইট আছে, সেখানে লিঙ্কটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর পেস্ট অ্যান্ড গো। এখানে আপনার ফাইলকে আপলোড করতে বলতেছে। আমি এই যে আমার ডেস্কটপে যাই, লিড থেকে এই ফাইলটা আমি নিয়ে নিচ্ছি। এখানে আমাকে 30 সেকেন্ড সময় দিল একটু ওরা এই প্রসেস করার জন্য। তো আমরা 30 সেকেন্ড সময় নিই। আচ্ছা, আমাদের ওটা প্রায় ইয়ে হয়ে গেছে, তারপর আরো কিছু সময় নিচ্ছে। আচ্ছা, এখানে যে ডাউনলোড অপশন চলে আসছে, আমি এখান থেকে এক্সেল ফাইলে নিয়ে নেই। যে ডাউনলোড এক্সেল, দেখেন আমার ডাউনলোড হয়ে গেছে। এখন এটা ওপেন করে নিই। নেওয়ার পর এটা যে ইনফরমেশন যেভাবে আছে, আমার তো এইভাবে নেওয়াটা আমার কাছে অতটা অথেন্টিক লাগতেছে না, কেমন ঘিচিমিচি হয়ে আছে। এই জিনিসটা দিলে মানে বায়ের ইমপ্রেস নাও হতে পারে। আমি জাস্ট এখান থেকে এগুলো কপি করে নিই। কপি অ্যান্ড আমাদের আরেকটা শিট কোথায়, সাপোজ এটা কিন্তু এতক্ষণ আমরা যেটা করলাম এটা B2C ছিল, এখন যেটা করছি সেটা B2B এর ভিতরে আর কি। আমি এখানে নিয়ে গিয়ে জাস্ট পেস্ট করে দিচ্ছি। আচ্ছা,
নেওয়ার পর এগুলো ফরম্যাটটা একটু সাজাই নিই। আচ্ছা, দ্বিতীয় যে ফাইলটা আমি নিব সেটা হচ্ছিল ইমেল অ্যাড্রেসের ফাইল। আচ্ছা, ফুল অ্যাড্রেস, তারপর এগুলো বিভিন্ন জিনিস দেওয়া আছে, ফোন নাম্বারটা নেই, কপি, এই যে ফোনের ঘরে নিয়ে আসে জাস্ট পেস্ট করে দিই। ওকে, পেস্ট ভ্যালুস অনলি। আর এগুলো একটা এলিমেন্টটা সুন্দর করে সাজাই নেই, ডান। তারপর যে জিনিসটা থাকতেছে ইমেল অ্যাড্রেসগুলো আমি নিয়ে নেই। আমার ইমেল অ্যাড্রেস কোথায়, এই যে আচ্ছা, সমস্যা কি হচ্ছে? হ্যাঁ বলেন। স্যার এর আগের যে স্ক্রিনশটটা নিলেন এটা কিভাবে স্যার? আচ্ছা, আমি ওটা সফটওয়্যার ইউজ করছি, সেটা আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, আমি এখান থেকে ইমেল অ্যাড্রেসটা নিতে পারছি না, বাই হাউ? এখানে ইমেল অ্যাড্রেসটা প্রপারলি ভাবে মনে হচ্ছে হয় নাই। কপি করি, দেন আমার যে ইমেল অ্যাড্রেসের ঘর আছে সেখানে আমি জিনিসটা সাজাই নিই, পেস্ট ভ্যালুস অনলি। আচ্ছা, এখানে দেখেন আমি এখানে ইয়েগুলো পাই গেছি, ইমেল অ্যাড্রেস গুলো পাই গেছি, কিন্তু আমার এখানে ইমেল অ্যাড্রেস নিয়ে একটু আমার কি মানে মানসিক ইয়ে লাগতেছে যে হয়তো বা এখানে একটু ভুল টুল আছে। এর জন্য আমাকে একটা কি করতে হবে, লাস্টে একটা ক্রস চেক করতে হবে। তো ওটা আমরা এখানে রেখে দিচ্ছি, ওটা একটু পরে দেখবো। আর সোশ্যাল সাইট না নিয়ে এখানে আমাদের থেকে যে জিনিসটা চাইবে সেটা হচ্ছে ওয়েবসাইট। সোশ্যাল সাইট হয় পার্সোনাল আর কোম্পানির হয় ম্যাক্সিমাম ওয়েবসাইট। তো আমি এখানে ওয়েবসাইটটাই নিয়ে নেই। আচ্ছা, আমার ওয়েবসাইটের ঘরটা কোথায়? স্ট্যাটাস। আচ্ছা, আমার কি এখানে ওয়েবসাইটের ঘর ছিল কি? আচ্ছা, ছিল। আমি এখানে একটা সফটওয়্যার ইউজ করছি, সফটওয়্যার নাম হচ্ছিল লাইট রুম, সরি, নামটাই তো ভুলে গেলাম, লাইট শট। যে সফটওয়্যারটা ইউজ করছি এর নাম হচ্ছে লাইট শট। আচ্ছা, তো এখন আমরা ওয়েবসাইটের ঘরগুলো নিতে হবে। তো আমি ওয়েবসাইটের ঘরটা একটু জুম ইন করে ফেলি। আর এখানে আমার যে ভুলটা আমি করছিলাম সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেসগুলো আমি নিছি ঠিকই। দেখেন আমি কি ভুলটা করছিলাম, সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেসগুলো আমি নিছি ঠিকই এই ঘরটা, বাট আমি ওটা যে ইমেল অ্যাড্রেসে যে আগে পিছে কিছু আছে সেই জিনিসগুলো আমি জুম ইন করে নেইনি। তো আপনারা যখন এই কাজটা করবেন একটু জুম ইন করে নেবেন। আচ্ছা, এই ঘরটা আরেকটু বেগে বাড়াই দিই। আচ্ছা, দেখেন আমার এখানে ইমেল অ্যাড্রেস নিয়ে তার কোনো সমস্যা থাকলো না। এখন আগে একটা সমস্যা ছিল, আমি ওখানে ওই জিনিসটা প্রপারলি ভাবে আমি ওটা বিগ করে নিয়ে নিই, এই কারণে ইমেল অ্যাড্রেসের বিভিন্ন অংশ কাটা পড়ে গেছে, কারণ আমরা জানি এটা আমরা ফটো থেকে কালেক্ট করতেছি। তো আমি এখানটা আরেকবার নেই, আমি স্ক্রিনশটের আমার মানে কিবোর্ডের প্রিন্টার স্ক্রিন নামে একটা কিবোর্ড আছে, আপনি দেখবেন হোম বাটনের উপরে, ওখানে ক্লিক করলাম, করার কারণে এটা চলে আসলো। এই দেখেন, এখন এই জিনিসটা আমি সেভ করে নিচ্ছি। এটা আমার হলো 2 নম্বর, তো আমি এটা 2 নম্বর পিএনজি এটা দিয়ে নিই, 2। ওকে, সেভ। আচ্ছা, আমার আচ্ছা এখানে পাইছি, এখান থেকে আমি আবার নতুন করে আরেকটা নিব, ক্লোজ করে দিই, রিসেট করে নিয়ে আপলোড ফাইল, আমার একটা ফাইল আমি কালেক্ট করব। আবার 30 সেকেন্ডের সময় নিচ্ছে আমার থেকে, নিক। ততক্ষণ আমরা ইওলি স্পাইডারের সাথে পরিচয় হয়েছি, তখন এখন আমরা আরেকটা সফটওয়্যারের সাথে পরিচয় হব, সেটার নাম হচ্ছে হলো
ইয়োলো পেজ স্পাইডার ট্রায়াল আমার এটা সাথে পরিচয় হলাম। আর একটা ইয়োলো লিড এক্সট্রাক্টর, এটা আপনার ডাউনলোড দিয়ে নেবেন। এর সুযোগ সুবিধা আমি একটু দেখে নিয়ে আসি। ইয়োলো লিড এক্সট্রাক্টর, এই যে এখানে আমি একটা পাই গেছি লিংক। এই লিংকে আমি আসলাম, আসার পর আমি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলাম। আচ্ছা, সময় নিচ্ছে একটু। আচ্ছা, এখানে ডাউনলোড হোক, আর এখানে আমার ফাইলটাও আপনার রেডি হয়ে নিক। আচ্ছা, আমার এটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এক্সেল ফাইল থেকে আমি এই জিনিসটা কালেক্ট করে নিব। আচ্ছা, আচ্ছা, এখানেও আমার ওই ইয়েটা ভালো মতো আসতেছে না, এই জিনিসটা ঠিক মতো ডাউনলোড হয়নি। ডাউনলোড এক্সেল, আচ্ছা, এটা নেয়নি এরকম ভাবে। তো আপনারা তো বুঝতে পারছেন যে কিভাবে আমি ইমেল অ্যাড্রেস ওখান থেকে নিলাম, তারপর ওয়েবসাইট অ্যাড্রেসটা কিভাবে নিব। তো বাই হাউ এখানে কিছু কারণে কাজ করতেছে না। আচ্ছা, এখানে আমার রেডি। আমি এখানে ইওলো লিড এক্সট্রাক্টর এটা রেডি। আমি ডাউনলোড লিংকে ক্লিক করলাম, দেখেন এটা আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ইওর ডাউনলোড শুড হ্যাভ কমপ্লিটেড, ক্লিক এট রিওপেন লিসনিং পেজ। আচ্ছা, এটা আপনার ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আদারওয়াইজ আপনি, আমি যেহেতু আগে ডাউনলোড করে রাখছি সেজন্য হয়তো বা নিচ্ছে না। এই দেখেন, আচ্ছা, এখানে নাই। আমার ডাউনলোড এখানে নিয়ে নিবে তাহলে। এটা কাজ করতেছে না কেন? তাহলে আমরা আরেকটা ওয়েবসাইট আছে, সেখানে একটু চেক করে দেখি ওটাতে নেয় নাকি। extractable.com/ এটা একটু নেই, পেস্ট এন্ড গো। পিএনজি ফাইল নেব, আমি পিএনজিটা সিলেক্ট করে দিই 2.jpg। আচ্ছা, এখানে দেখেন ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস সবগুলো আমি পেয়ে গেছি। এটা ডাউনলোড দেওয়ার অপশন তো থাকার কথা, যে এক্সেল আছে, আমি এক্সেলটা নিয়ে নিই। ডাউনলোড, দেখেন আসছে। ওকে, তাহলে আমি এখান থেকে আমার কি ওয়েবসাইট গুলো পেয়ে গেলাম। আমার ফাইলটা কই গেল? আনটাইটেল শিট। এখানে জাস্ট এই ঘরটা পুরোটা নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পর জাস্ট পেস্ট ভ্যালুস অনলি, এখানে ওয়েবসাইট গুলো নিয়ে নিলাম। আচ্ছা, বলেন তো এখানে একটা সমস্যা হতে পারে, সমস্যাটা কি বলেন তো? এনিওয়ান? কি স্যার, সেটা আপনি করেন। এখানে আমি একটা কাজ করছি, কাজটা হয়েছে, কিন্তু একটা সমস্যা হতে পারে, সেই সমস্যাটা কি? স্যার ওয়েবসাইট যখন লিখছেন তখন হ্যাঁ, যখন আমি ওয়েবসাইট গুলো পেস্ট করলাম, এখানে একটা সমস্যা দেখা দিতে পারে, সেটা কি সমস্যা? HTTP, সরি HTTP যেটা না না, এটা না, স্যার ঘরের লাইনটা ক্রস করে দিছে। এটাও না। আমি তো স্যার HTTP দেখতেছি, আর অন্য কোনো প্রবলেম নাই। আমার যে ভুলটা হয়েছে বা আমরা যে সমস্যাটা ফেস করতেছি সেটা হচ্ছে, হ্যাঁ, কে জানি বলতেছিলেন, একটু বলেন তো। কে জানি বলতে নিছিলেন, একটু বলেন আরেকবার। স্যার মাঝখানে দুটা হচ্ছে নীল হয়ে থাকে না, ওটা নাকি? না না, সবগুলো নীল হয়ে আছে, ওইটা শুধু নীল। আচ্ছা, আমি এখন একটু দেখাই।
আমি যে নামের সাথে এখানে নিচ্ছি সে নামের সাথে ওয়েবসাইট গুলো কিন্তু এখানে কি দেখেন এখানে একটু ফাঁকা আছে। আমি যদি একটু চেক করি ডিএসপি রিয়েল এস্টেট, এদের কি এখানে কোনো ওয়েবসাইট আছে এখানে? দেখেন তো একটু, প্রথম যে আমরা লোটা নিছি এদের কোনো ওয়েবসাইট নাই স্যার। মেনশন করা নাই, ইমেলও মেনশন করা নাই। কিন্তু আমি যখন কপি করে নিয়ে এসে বসালাম তখন একটু দেখেন এই যে ডিএসপির পাশে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসছে, কিছু না কিছু চলে আসছে। তো এটা হচ্ছে একটা সমস্যা, এই জিনিসগুলো আপনাকে একটু ক্রস চেক করে নিতে হবে। বুঝতে পারছেন বিষয়টা, সমস্যা কোথায়? জি ভাইয়া। আমার ডিএসপি রিয়েল এস্টেটের সাথে কিন্তু এই ওয়েবসাইটে কোনো সম্পর্ক নাই, বা স্ট্রিংস ফ্লাওয়ার বা এখানে যে জিনিসটা লেখা আছে এটার সাথে কিন্তু এই যে এই ওয়েবসাইটে কোনো সম্পর্ক নাই। এরা হয়তো বা নিচে বা আরো পিছনে কোথাও থাকতে পারে, সেখানে হয়তো বা থাকতে পারে, কিন্তু আমার এখানে আমি যেহেতু গণহারে কপি করে নিয়ে আসতেছি এই কারণে সমস্যাগুলো হচ্ছে। আর আপনাকে এই পরিমাণে একটু পরিশ্রম করতে হবে, সেটা হচ্ছে আপনাকে একটা বার হলে ক্রস চেক দিতে হবে যে আপনি ঠিক মতো মানে লিডগুলো দিচ্ছেন কিনা। কারণ আপনি বায়ার আপনাকে টাকা পে করবে, আপনি যদি ক্রস চেক না করেন সেক্ষেত্রে বায়ার আপনাকে পে করবে না বা আপনাকে রিভিশনে ফেলাই দেবে, ঘুরে ফিরে আপনার সময় নষ্ট হবে। তো আপনার যখন কাজটা করবেন কাজ শেষে ক্রস চেকটা করে ফেলবেন। আচ্ছা, তো এটা গেল হলো আমার ইয়েলো পেজ স্পাইডার থেকে আমি কিভাবে ইমেল অ্যাড্রেস আর হচ্ছে হলো ওয়েবসাইট বা অন্যান্য B2B যেগুলো ইনফরমেশন আমাদের থেকে সাধারণত চাই। কপিটা কোথায় করলেন? বুঝিনি, আশিক ভাই আরেকবার বলেন। আচ্ছা, তো যে ইনফরমেশন গুলো চাই সেইগুলো ইনফরমেশন আমি এখানে ইয়েলো পেজ থেকে সব পেয়ে যাব। আচ্ছা, এই জিনিসটা আমি একটু নামাই নেই। তার আমার এখানে নেট প্রবলেম করতেছে, পরে বলবো। আচ্ছা, আপনি মেসেজে বলে রাখেন, আমি ওখান থেকে দেখে নিচ্ছি। তো এটা ছিল আমার ইয়েলো পেজের বিষয়টা, ইয়েলো পেজ স্পাইডার এই কাজটা শেষ। তো এটা আমরা পরবর্তীতে আপনাদের যখন কাজ দেবো এর উপর কিছু হয়তো বা আপনি ওটা করবেন। আর দ্বিতীয় যে অংশটা সেটা হচ্ছে আমরা আরো কিছু ওয়েবসাইটের সাথে পরিচিত হব। তো আমি ইয়েলো পেজ থেকে আমি ব্রেক নিলাম। এখন নেক্সট যেটা যাব সেটা হলো, স্যার, হ্যাঁ বলেন। মানে যে ওয়েবসাইটে টেস্ট করলেন এটাকে আমি বায়ারকে এভাবে সাবমিট করব? বায়ারকে আমি সাবমিট করব হচ্ছে হলো আমার যে আনটাইটেল একটা ফাইল নিয়ে আমি কাজ করতেছি, আমি গুগল স্লাইডে গুগল শিটে দেখতে পাচ্ছেন। জি। আমি আমার ওই ইনফরমেশন গুলো জাস্ট কালেক্ট করে রাখতেছি। এখানে আমি প্রায় 22টা ইনফরমেশন কালেক্ট করছি, প্রত্যেকটা ক্রস চেক করবো আগে। ক্রস চেক করার পর সেই জিনিসগুলো আমি এখান থেকে ফাইল ডাউনলোড, আপনাকে হয়তো বা বলে দিতে পারে যে আমার পিডিএফ ফাইল লাগবে বা এক্সএলএস ফাইল লাগবে, সেই পরিমাণ অনুযায়ী আপনি সেই ফাইলটা প্রিপেয়ার করে আপনার বায়ারকে দিয়ে দিবেন। সেটা ঠিক আছে, আপনি ওয়েবসাইট পেস্ট করলেন না, যেটাতে ওয়েবসাইট লিংক চলে আসলো, যে ছিল না যেটা সেটাও চলে আসলো, এটা কেন করলাম তাহলে আমরা? আচ্ছা, এটা কেন করলাম? আমরা ইয়েলো স্পাইডার থেকে কোনো প্রকার ডাটা কালেক্ট করতে পারতেছিলাম কি? কতদিন দেখছিলেন যখন আরাফাত ভাই কাজ করতেছিল জি স্যার। তখন কি আমরা ডাটা নিতে পারতেছিলাম ওখান থেকে? না, কপি হচ্ছিল না। কপি হচ্ছিল না। তো এর জন্য আমাদের একটা বাইপাস খুঁজে বের করছি আমরা। সেটা কি, দুটো ওয়েবসাইট আছে যেগুলো আপনার কোনো টেবিল থেকে টেবিলের যে ডাটা বা রো কলাম থাকে সেগুলো কপি করে ফেলে। আমরা স্ক্রিনশট নিলাম, নেওয়ার পর টেবিলটা কি করতেছে, মানে টেবিলের যে স্ক্রিনশটটা নিলাম সেটা আমরা ওখানে পেস্ট করলাম। করা মাত্র এই ফাইলটা কি করলো, ওখান থেকে যে ডাটাগুলো আছে সেগুলো এক্সট্রাক্ট করে একটা ইমেল ফাইল মানে এক্সেল ফাইল আমাকে পাঠিয়ে দিল। দেন আমরা একটু ক্রস চেক করব যে কোনটা কোন ওয়েবসাইট, কোনটার সাথে কি নাম, করে সেই জিনিসগুলো বসাই দিব। তখন ওই জিনিসগুলো আমাদের দেখতে বা বুঝতে সুবিধা হবে বাইরে। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আমার আরেকটা এক্সাম্পল হচ্ছে হলো আমাদের আরেকটা আরেকটা সফটওয়্যার নিয়ে, সেটা হচ্ছে ইয়েলো পেজ স্পাইডার টাইল আমরা দেখলাম। এবার ইয়েলো লিড এক্সট্রাক্টর এটা দেখবো। তো যারা লিড জেনারেশনের সাথে হালকা পাতলা পরিচয় আছে তারা জানেন যে ইয়েলো পেজ ছাড়া আরেকটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে yelp.com। আর আরেকটা পরিচিত আছে যারা ইংল্যান্ডের বাইরের হ্যান্ডেল করতে হয় তাদের হচ্ছে yel.com। এখানে হয়তো ইংল্যান্ড আছে কোথাও, ইটালিয়া। আচ্ছা, তো
তো ওটা আমাদের এই যে el.com, এখানে el.com আছে, el আছে, সবই আছে। তো আমার যেটা মেইনলি লাগবে সেটা হচ্ছে ইউএস এর ul.com। তো এখানে আমি ক্লিক করলাম। আচ্ছা, আমাকে নিচ্ছে না কেন, আমি আরেকবার ট্রাই করি। আচ্ছা, এটা নিচ্ছেই না। এখানে ভিপিএন ইউজ করার কোনো ব্যবস্থা নাই। তাহলে আমি ইয়েলো পেজ দিয়ে দেখাই দেই, বা অন্য একটা ইয়েল দিয়ে দেখাই দেই। কোথায় ইংল্যান্ড হয়ে গেল, ইউকে, ওকে, el.com। আচ্ছা, তো এরকম একটা ওয়েবসাইট আমাকে নিয়ে আসলো। নিয়ে আসার পর এখানে আমি একটা ইনফরমেশন নেই, সেটা হচ্ছে আমার একটা ক্যাশ বায়ার লাগবে। জাস্ট ক্যাশ বায়ার লেখেন, ক্যাশ বায়ার। আচ্ছা, এই যে প্রপার্টি ক্যাশ বায়ার লেখা আছে। আচ্ছা, আর আমাকে একটা এরিয়ার নাম দিতে বললো। আমি সাপোজ ধরে নেই হচ্ছে লন্ডন, ওয়ার্ল্ড ফেমাস। যেহেতু আমার ইউকে তেমন কোনো কাজ করা হয় নাই, তো আমি এখানে লন্ডনটা নিয়ে নিলাম, নিয়ে এখানে সার্চ দিলাম। আচ্ছা, এই ওয়েবসাইটটা কেন জানি কাজ করতেছে না। ব্যাক করি, ইয়েলো পেজ দিয়ে আরেকটা বার দেখে দিই। এইখানে আমার ক্যাশ বায়ার লাগবে, ক্যাশ বায়ার উল্লেখ করে দিই, রিয়েল এস্টেট ক্যাশ বায়ার, ফাইন্ড। আচ্ছা, গেট ডাটা দিয়ে দিই। আচ্ছা, আশিক ভাইয়া আছেন? জি স্যার, আছি। আচ্ছা, দেখেন তো এখান থেকে আমি ডাটাগুলো কপি করতে পারি কিনা। দেখেন, আমি কিন্তু কপি করতে পারতেছি না। আমি বারবার ডানে ক্লিক করতেছি, এখানে আমার কপি অপশন আসতেছে না। আবার আমি যখন এক্সপোর্ট নিব, আচ্ছা, এখানে স্টপ কালেকশন, আমার আর লাগবে না ডাটা। আবার যখন আমি এটা এক্সপোর্ট করব, সে অপশন নাই। যখন আমি এক্সপোর্টে ক্লিক করতেছি,
তখন দেখা যাচ্ছে যে যে আপনাকে এটার জন্য প্রিমিয়াম ভার্সন কিনতে হবে। যেহেতু আমরা প্রিমিয়াম ভার্সন কিনবো না, এর জন্য আমাকে অন্য কোনো একটা ওয়ে বের করতে হবে। তো সেই ওয়েটা কি? সেই ওয়েটা হচ্ছে হলো যে আমাদের এর বিজনেস নেম, ওয়েবসাইট এবং ইমেল, আর হচ্ছে ফোন নাম্বার, এইগুলো যাতে ভালো মতো শো করে। আচ্ছা, এগুলো যেন ভালো মতো শো করে, এজন্য আমি একটা স্ক্রিনশট নিব। আচ্ছা, আমি স্ক্রিনশট নিচ্ছি। জি এই দেখেন, আমি স্ক্রিনশটটা এখান থেকে শুরু করে নিয়ে নিলাম। বিজনেস নেম থেকে শুরু করে সাপোজ আমি 8 পর্যন্ত আগে নেই, একটা নির্দিষ্ট পরিমাণ লিমিট পর্যন্ত নেই, তাহলে আমাকে ক্রস চেক করতে সুবিধা হবে। নেওয়ার পর আমি এখানে একটা সফটওয়্যার ইউজ করছি, সফটওয়্যার নাম হচ্ছে লাইট শট। দেন এখানে আমি সেভ বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এখন আমার কাজটা হচ্ছে হলো যে কিছু ওয়েবসাইট আছে যারা কি করে, আপনার মনে করেন ইমেজ থেকে ডাটা কালেক্ট করে এক্সেল শিটে ফিল আপ করে দেয়। তো এর ভিতরে একটা হচ্ছিল এই ওয়েবসাইটটা, আমি দুটো ওয়েবসাইটে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আরেকটা ওয়েবসাইট আছে, তো আমি মেইনলি এটা এখান থেকে নেওয়ার চেষ্টা করি। এই ওয়েবসাইটের এফিসিয়েন্সি আমার মতে ওটার চাইতে ভালো। তো আমি ফাইলটা আপলোড করে নিই 1.png থেকে। আচ্ছা, এখানে একটু সময় চাইছে আমার থেকে, আমি সময়টা ওনাদেরকে দিচ্ছি। আচ্ছা, এটা অ্যানালাইজ হচ্ছে, সময় নিচ্ছে একটু। আমি এখানে ওটা এই ফাইলটা দিয়ে দিই, যদি এখান থেকে একটু কাছে আগে মানে কাজ করতে সুবিধা হয়। ডেইলি লিমিট রিচড। আচ্ছা, এটা আমি আর ইউজ করতে পারবো না আজকের দিনের জন্য। ওটা আপনার একটা লিমিট দিয়ে রাখে দেয় এরা। সরি সরি, 150। আচ্ছা, এখানে প্রচুর সময় নিচ্ছে। আমি চেষ্টা করবো যে এরকম আরো কিছু ওয়েবসাইট খুঁজে বের করার। জাস্ট লিখবেন টেবিল ইমেজ টু এক্সেল। এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে, এখান থেকে যেগুলো যেগুলো মানে ইজি সেগুলো নিয়ে নেবেন। আচ্ছা, কনভার্ট জেপিজি টু এক্সেল অনলাইন অ্যান্ড ফ্রি, অনলাইন পিডিএফ আপনার এখানে ক্লিক করে দেখি কাজ কতটুকু দূর হয়। আচ্ছা, এটা আমার প্রায় চলে আসছে। তো এটা এখন আমি ডাউনলোড দিয়ে দিই, ডাউনলোড এক্সেল। এখন এখানে একটা জিনিস দেখেন, এখানে সবগুলো ইনফরমেশন কি ঘিচিমিচি হয়ে আছে না? নাম একদিকে, নাম্বার একদিকে, ওয়েবসাইট একদিকে, সবগুলো কি আমাদের ঘিচিমিচি হয়ে আছে। আপনি যদি এরকম একটা বায়ারকে দেন, বায়ার কি জিনিসটা পছন্দ করবে? আমাদের কাজ করতে হবে কি সুন্দরভাবে বা ক্লিন ভাবে। তো প্রথমে আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমি আমার এখানে একটা ফাইল আপলোড করে রেখে দিয়েছি। নেম নিব, ইমেল নিব, ফোন নাম্বার নিব, ওয়েবসাইট নিব, এরিয়া বা জিপ নিব। তো নেমের ঘর থেকে আমি সবগুলো ডাটা একসাথে কপি করে নিই। দেখেন, আমি নেমটা কপি করে নিলাম, কপি। আর আমার এক্সেল শিটে নিয়ে গিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। পেস্ট ভ্যালুস অনলি, দেখেন। আচ্ছা, আমার নেমগুলো কি আগের সাথে এখন সুন্দর লাগতেছে না? এখানে এখানে দেখেন নেমগুলো কেমন ঘিচিমিচি হয়েছিল। আচ্ছা, তারপর যে জিনিসটা নিলাম আমি সেটা হচ্ছে পোস্টার করে লাগতেছে, আমার ফোন নাম্বারগুলো লাগতেছে। তা প্রত্যেকটা আমি ফোন নাম্বার পাই গেছি, প্রত্যেকটা কপি করে নেই। জাস্ট পেস্ট
ভ্যালুস অনলি। দেখেন আমার ফোন নম্বরগুলো চলে আসছে, বাদ বাকি থাকতেছিল ওয়েবসাইট। আমি ওই শিটে আবার যাই, আচ্ছা সে ওয়েবসাইটে যাই, যাওয়ার পর এখান থেকে এই ঘর কয়টা কপি করে নিই, কপি নেওয়ার পর আবার এই যে এই ওয়েবসাইটে নিয়ে আসে, পেস্ট পেস্ট ভ্যালুস অনলি। আচ্ছা, আর বাদ বাকি যে অংশটা থাকলো সেটা হচ্ছে ইমেল, ইমেলটা আমি কালেক্ট করে নিই। ইমেলে অতগুলো ঘর নিব না, জাস্ট এখান থেকে এইটুকু কপি, দেন ইমেলে ঘরটা এখানে নিয়ে আসে, পেস্ট পেস্ট ভ্যালু অনলি। আচ্ছা, আর সর্বশেষ যেটা বাকি থাকলো এরিয়া বা জিপ। এরিয়া বা জিপের ক্ষেত্রে আমার অত কাহিনী করা লাগতেছে না, কারণ আমি এখানে উল্লেখ করে দিচ্ছি যে আমি এই এলাকাটা নিব। তো এখান থেকে একটা কপি করে নিই, আমাকে আগে বলে দেওয়া আছে যে এরিয়া থেকে নিতে হবে এইটুকু। আশিক ভাই এবার কি বুঝতে পারছেন যে কি করে আমি নতুন একটা শিটে নিচ্ছি? জি স্যার। যাতে আমার শিটটা ক্লিন থাকে আর আমার বায়ার যাতে মানে কোনো অবজেকশন দিতে না পারে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, যে শিটে আমি এখন কাজ করলাম সে শিটের একটু চেহারাটা দেখেন, এটা বেশি সুন্দর লাগতেছে নাকি অনলাইনে যেটা আমি কাজ করতেছি গুগল স্পিড শিটে সেটা বেশি সুন্দর লাগতেছে, একটু বলেন। আপনারটা সুন্দর লাগতেছে স্যার। আচ্ছা, তো এখন আমার কাজ আরো কিছু কাজ বাকি আছে। সেটা কি? সেটা হচ্ছিল আমাকে এখানে জাস্ট তারা কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছে। এখন এতগুলো ইমেল অ্যাড্রেস আমার ফাঁকা, এখন বায়ার কি আমাকে এগুলো ফ্রিতে ছাড়া দিবে? এখন প্রত্যেকটা ইমেল অ্যাড্রেস আমাকে কালেক্ট করতে হবে। তো এখানে আমি একটা রিয়েল এস্টেটের নাম পাইছি, ডিএসপি রিয়েল এস্টেট, এটা কপি করে নেই। আচ্ছা, আমি আমার ওয়েবসাইটে চলে যাই, মেন কথা আমার ঘরগুলো ফাঁকা রাখা যাবে না কোনোভাবেই। আচ্ছা, ডিএসপি রিয়েল এস্টেট এর এরিয়াটা কোথায়? আলাবামা। তো সেটা আমাকে এরিয়ার নামটা দিতে হবে, বিরিংহাম না কি জানি। আচ্ছা, ডিএসপি রিয়েল এস্টেট। আচ্ছা, ওপেন লিংক ইন ইউটিউব। আচ্ছা, এখানে একটা ওয়েবসাইট অ্যাড্রেস পাইছি, আমি এখন একটু চেক করে নিই। ডিএসপি রিয়েলিটি। আচ্ছা, আমার ফাইল হয়ে গেল। আমি তাদের ফোন নম্বর পাইছি, লাস্টে হচ্ছে হলো ৭৯৫৩। আর আমাকে যেখানে নিয়ে গেছে সেটা কোথায়? সেটা হচ্ছে হলো এখানে। এখানে কি ওনার নম্বর দেওয়া আছে কোথাও? আচ্ছা, এখানে নম্বর নেই। ডিএসপি রিয়েল এস্টেট, আলাবামা লিখে দিই। আচ্ছা, দেন এদের অ্যাবাউট বা কন্ট্যাক্ট আছে এখানে ৭৯৫৩। আচ্ছা, আমার কাছে যে ডাটা আছে ওটাও কি সেম নাকি ওটা একটু আমাকে চেক করে নিতে হবে। হ্যাঁ, ৭৯৫৩ সবকিছু পাই গেছি। আমি এনাদের ওয়েবসাইট লিঙ্কটা এখানে আমি নিয়ে নিলাম, পাই গেলাম। এই জিনিসটা আমি এখানে পেস্ট করে দিই, তাহলে আমাদের এই ঘরটার ফাঁকা থাকলো না, ওটা ফিল আপ হয়ে গেল। এখন আমার লাগতেছে তাদের ইমেল অ্যাড্রেস। তাদের ইমেল অ্যাড্রেস আমি এখান থেকে কালেক্ট করতে পারবো এবং কিছু এক্সটেনশন আছে। আচ্ছা, এনাকে দেখি রেসপন্স করে কিনা। আচ্ছা হ্যাঁ, আমার যে এই এক্সটেনশনটা ইমেল এক্সট্রাক্টর সে একটা আমাকে দিয়ে দিচ্ছে কি, manager@dsprealestate.com। তা আমি এটা কালেক্ট করে নিই। আর নিচে যদি এরা কোথাও ইনফরমেশন দিয়ে থাকে সেটা আমরা নিতে পারি, এই যে manager@dsprealestate এটা দিয়ে দিচ্ছে, এখান থেকে আমরা কালেক্ট করে নিই, কপি ইমেল অ্যাড্রেস, দেন পেস্ট করে দিই, পেস্ট। আমাদের কিন্তু এই ঘরটা ফাঁকা থাকতেছে না। এখন আমাদের দ্বিতীয় যে ঘরটা, স্ট্রিং ফেলো প্রপার্টিজ, তা আমরা যেভাবে এটা কাজ করলাম সেভাবে এই কাজটাও করি, আমরা এটাও খুঁজে বের করি।
মেন কথা আপনার কাজগুলো প্রত্যেকটারই ক্লিক করতে হবে, সর্বোচ্চ চেষ্টা করবেন ঘরগুলো পূরণ করা, যেটা ফাঁকা, যেটা সার্চ দিয়ে আপনি পারবেন না, বুঝে নেবেন আর কেউ পাচ্ছে না, কিন্তু সার্চ দিতে হবে সর্বোচ্চ লেভেলের। আচ্ছা, এখানে আমরা একটা ওয়েবসাইট পাইছি সম্ভবত, এখানে নাম্বার দিছে। আচ্ছা, আমি ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করি। আর এই সুযোগে আমি জাস্ট আমার নাম্বারটা চেক করে নিই। আমার লাস্টে আছে কত, 1459। যদি কন্ট্যাক্ট নাম্বারের সাথে ম্যাচ করে তখন এই ওয়েবসাইট আর এই ওয়েবসাইট রিলেটেড ইমেল অ্যাড্রেস আমি কালেক্ট করে নেব। আচ্ছা, হ্যাঁ আমি পাই গেছি। কিন্তু সমস্যা হচ্ছিল এদের, এই যে স্ট্রিং প্রপ .com নিয়ে গেল, এখান থেকে আমি কোনোভাবে এখানে আসতে পারতেছি না। তাহলে এই ওয়েবসাইটটা নিয়ে আমার কাজ করা বা বৃথা। আমি অন্য কোনো চেষ্টা করে দেখি আর কি কি ভাবে দেওয়া যায়। আচ্ছা, ইয়েলপে থাকতে পারে। আচ্ছা, বিবি অর্গ। আচ্ছা, দেখি এই তিনটার ভিতরে কোথাও যদি ইমেল অ্যাড্রেস পাই। ইয়েলপ আমাকে বিবি ঢুকতে দিচ্ছে না, ইয়েলপ ঢুকতে দিচ্ছে না। আচ্ছা, এক্ষেত্রে এখন আমি বিদেশে চলে যাই, আমার এখান থেকে ব্রাউজার একটু অন করে নিই, রিলোড দিয়ে দেখি চাপতে পারি কিনা। আচ্ছা, এখানে কাজ করতেছে না। আমার একটা লিডের পিছনে এত সময় দেওয়া মানে লস হয়ে যাবে, অতক্ষণে আমি আরেকটা লিড অনায়াসে খুঁজে বের করতে পারবো কন্টাক্ট ইনফরমেশন দিয়ে। আচ্ছা, অবশেষে আমি তাদের কি ফোন নাম্বারটা পাই, ইমেল অ্যাড্রেসটা আমি পাই গেছি। তো ইমেল অ্যাড্রেসটা আমি নিয়ে নিলাম, অ্যান্ড দেন আমার যে শিটটা আমি ইউজ করতেছি সেখানে আমি ইমেল অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। আচ্ছা, কন্ট্রোল জি। ওইভাবে নিতে পারলাম না, আমাকে অন্যভাবে নিতে হবে। সেটা হচ্ছিল কপি স্টাইল, হ্যাঁ কপি, দেন পেস্ট। ওকে, আমাদের দুইটার আগে গেল। আচ্ছা, এখন ওয়েবসাইটটা আমি খুঁজে পাইলাম না, কিন্তু এখানে এক কথা যেন আমি দেখছিলাম, ওই সময় আমার কালেক্ট করে নেওয়া লাগতো। আমরা ওখানে দেখছিলাম যে রিলেটেড কিছু একটা ছিল, কোথায় গেল? ম্যাপ বা ডিরেকশন একটু চেক করে দেখি পাই কিনা। তারপরে হচ্ছে এদের ওয়েবসাইটটা আমি একটু আগে দেখলাম। আচ্ছা, যেহেতু আমি ওয়েবসাইটটা পাচ্ছি না, আমি ওখানে একটু ফাঁকা রেখে দিই। ফাঁকা করার ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছিল নট অ্যাভেলেবল, নট অ্যাভেলেবল। আচ্ছা, এটা নিয়ে কি কারো কোনো জিজ্ঞাসা বা সমস্যা, বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যালো, হ্যাঁ আসতেছি।